ভোর ৫টায় ঘুম থেকে উঠে বাসি কাজ প্লাস কাচা ধোয়া প্লাস রান্নাবান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, তারপরে কিন্তু আশিবাসি কাজ সেরে নিয়েছি, মানে বাইরের কাজ। আমার নিজের সংসারের কাজ কিন্তু করা হয়নি এখনও, এই মাত্র শুরু করলাম, বেডরুম থেকে শুরু করেছি। আর বাইরের কাজ কিন্তু আগেই কমপ্লিট করে নিয়েছি। বাইরে ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, অলি রাস্তা, মানে গরুর খামার না কি বলে যেন, ওটা মানে পরিষ্কার করে নিয়েছি। সব কিছুই পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে এসেছি আমার বেডরুম থেকে, মানে কাজ শুরু করেছি। বেডরুমটাকে আগে গুছিয়ে নেব মোটামুটি করে, তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে মানে কিছু বাসন, মানে ছোট বাটিগুলো কিন্তু মাজা ধোয়া করা আছে, গ্লাস বাটিগুলো। আর কিছু মানে রাতের খাবারের কিছু বাসন আছে, এক দুটা হাঁড়ি আর থালা বাটি, এইগুলোই কিছু আছে। তো এখন মাজা ধোয়া করে নেব, তারপরে কিন্তু প্রথমে কাপড় কাচা ধোয়া করে নেব। কারণ ছেলে এসছে বাড়িতে, ছেলের যত মানে মিশনের যা কাপড় ছিল সব কিছুই কিন্তু নিয়ে এসছে তার পাপা, যে ওই তো ভালোভাবে পরিষ্কার করতে পারে না, ছোট বাচ্চা। তো সেই কারণে মানে ছুটি তো হয়েছে ঈদের জন্য, মানে কুরবানির ঈদের জন্য ছুটি দিয়েছে। তো ওইভাবে কিন্তু সব জামা কাপড় নিয়ে এসছে, যে ভালো করে পরিষ্কার করে আবার দিয়ে পাঠাবো। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমার ঘর বিছানা মানে সুন্দর করে টান করে গুছানো হলো। তারপরে মানে ঝাঁটা দিয়েই কিন্তু ঘরটাকে আবার মুছেও নিচ্ছি। মুছে নিয়ে মানে একদিকের কাজ কমপ্লিট করে তবে রান্নাঘরে ঢুকবো, যাতে কোনো টেনশন কাজ না করে। আর এইভাবে কিন্তু প্রত্যেক দিন ভোরবেলায় উঠে কাজ যদি করা যায় তাহলে মানে ভালোই লাগে, মানে তাড়াতাড়ি কাজ কিন্তু সম্পূর্ণ কাজ গোছানো হয়ে যায়। তারপরে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়, ওই সময়টুকু তখন মূল্যবান হিসেবে কিন্তু কাজে ব্যবহার করাও যায়। মানে মেয়েকে সময় দিতে পারি, একটু ঘুমাতে পারি, তারপরে কিন্তু মানে এডিটিং আর অনেক কিছু কাজ থাকে মোবাইলের, সেই কাজগুলোও কিন্তু করতে পারি। আর যদি এলোমেলোভাবে কাজ করি তাহলে কিন্তু একদম এলোমেলো হয়ে যায়, মাথাটাও মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেছে, পাগল মনে হয়, আর কাজগুলো কিন্তু আগাইতে চায় না। আর খুব সকালে যদি উঠে কাজ করা যায় তাহলে কিন্তু দিনের বরকত থাকে, সময়ের বরকত থাকে। সেই কারণে কিন্তু কাজগুলো খুব সহজেই তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায়। তো এইভাবে কাজ করলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি কাজ হয়। আর অলসতা করলে অলসতা করাই লাগে, আর অলসতা করলে কিন্তু অলসতাকে প্রাধান্য দিলে আরও অলসতা চেপে ধরে, মানে কাজ করতে কিন্তু ইচ্ছে করে না আর ভালোই লাগে না। তো যাই হোক, মানে এইভাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু সংসারের কাজেই লেগে পড়েছি। তো যাই হোক, আমি প্রথমে কিন্তু মানে বাসি কাজগুলো সেরে কাপড় কাচা ধোয়া করে নিলাম, তারপরে চলে এসেছি কাপড় মেলতে। মানে কাঁথা থেকে চাদর টু জেড, মানে ছেলের যত যাবতীয় কাপড় ছিল, মানে প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি চাদর মানে কাঁথা যা ছিল সব নিয়ে এসছে সাথে করে। তারপরে তখন সব কাচা ধোয়া করে মেলে দিয়ে দিলাম, তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে, তাড়াতাড়ি গুছিয়ে রাখাও যাবে। তো যেহেতু ছেলে কিন্তু ছোট, কাপড় কাচা ধোয়া কিন্তু করতে ভালোভাবে পারে না, সেই কারণে কিন্তু হাজব্যান্ড সব কিছু সঙ্গে নিয়ে এসেছে। তাও কুরবানির ছুটি দিয়েছে,
তো সব কিছু সঙ্গে করে নিয়ে এসেছে যে বাড়িতে ভালোভাবে কাচা ধোয়া করে আবার ছুটি হবে, মানে মিশন খুলবে তখন দিয়ে আসবে। তো আমি আর আমার যা সব কাপড় কেচে কিন্তু পুরো ছাদ ভর্তি করে দিয়েছি কাপড় মেলে, তার সাথে কিন্তু আমি আচারগুলো কিন্তু মেলে দিয়ে দিলাম। তো আজকে অনেক কাজ করে নেব। তো যাই হোক, তাড়াতাড়ি করে কিন্তু কাচা ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি, কারণ দেরি করে মেললে তো দেরি করে শুকাবে। আর রোদ সেই রকম ছিল না, কিন্তু বাতাস বইছিল, এতেই কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যাবে। তারপরে কিন্তু যাতে আমি দুপুরের মধ্যেই কিন্তু জামা কাপড় সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে পারি, এইভাবেই কিন্তু আমি কাপড় কাচা ধোয়া করি। আর দেরি করে কাপড় কাচা ধোয়া করলে আবার আবহাওয়া যদি ভালো না থাকে আর শুকোতে দেরি হয়, তো আমার ভীষণ মন খারাপ হয়, একদম ভালো লাগে না, কেমন যেন স্যাঁতে স্যাঁতে মনে হয়। ঘর দুয়ার এমনিতেও অল্প জায়গা, তো সে ওইভাবেই কিন্তু ম্যানেজ করে চলতে হয়। তো ছাদে মেলে দিয়ে এসেই কিন্তু আমি রান্না বান্না শুরু করেছি। আজকে রান্না বান্না হবে করলা আলুর ভাজি আর পোলট্রি চিকেন, চিকেন কষা করব। নিতে চাইছিল না হাজব্যান্ড, কিন্তু পোলট্রির মাংস খেতে দিবে না, তো আমার জায়রা নিয়েছিল, সেখান থেকে কিন্তু অল্প নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ছেলের জন্য রান্না করছি। তো ভাত তো আমার প্রায় হয়ে এসছে, আর এখন চিকেনটা কিন্তু বসিয়ে দিলাম। তারপরে কিন্তু করলা আলুর ভাজি বসিয়ে দেব। আজকে রান্না বান্না এই সব কিছু, তো দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি একটু হলো ভালো লেগে যায়, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে। তো যাই হোক, এদিক সেদিক থেকে নয়েজও আসতে পারে, তো একটু মানিয়ে নিও বন্ধুরা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ চিকেন কষা, আর এখানে করলা আলুর ভাজি পারফেক্ট হয়েছে। আর করলা আলুর ভাজি তো আমার ভীষণ পছন্দ, যেভাবে আমাকে রান্না করে দাও না কেন আমার ভীষণ ভালো লাগে, তো আমি খুব পছন্দ করি। তো এখন আমি আবার ছাদে গিয়েছিলাম, রান্নাবান্না কমপ্লিট করে ছাদে গিয়ে কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে, নিয়েও চলে এসেছি। আর এইদিকে মেয়েকে কিন্তু গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে রান্নাবান্না পরে গোসল করিয়ে কিন্তু আমি ছাদে গিয়েছি। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসছি, দেখছি মেয়ে বিছানার কি অবস্থা করেছে। তো যাই হোক, একটা বালিশ ওর উপরে রেখে কিন্তু শুয়ে আছে, এইভাবেই দুষ্টুমি করে। তো এইভাবে কিন্তু সময়গুলো খুব সুন্দরভাবে চলে যায়, দুষ্টমিষ্টভাবে মেয়েকে নিয়ে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। তো মেয়ে থাকলে ছোট বাচ্চা থাকলে তারা সারাক্ষণ এটা সেটা করতেই থাকবে, আর আমরা গুছাতে থাকবো। তো এইভাবে কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমি এইভাবে কাজ করতে কিন্তু পছন্দও করি। যাই হোক, ছোট বাচ্চা করতেই পারে এইভাবে, কিন্তু আর সব সময় কাজ করি তো সঙ্গে সঙ্গে থাকে, কিন্তু তার পরিবর্তে সেও করার চেষ্টা করে। এইভাবেই কিন্তু ছোট থেকে বড় হয়ে কিন্তু কাজ শিখতে পারে। তো মাকে দেখে কিন্তু মেয়েরা শিখে, বাচ্চারা। তো মায়ের স্বভাবের কারণে কিন্তু ছেলে মেয়ে অন্যরকম হতে পারে। তো মা যেরকম হবে সেই রকম কিন্তু বাচ্চারা দেখেই কিন্তু হবে। তো যাই হোক, আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো,
আর সবারই অগ্রিম ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।